আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন হাওড়া জেলার ডোমজুড়ে নবনির্মিত আদ্যা মায়ের মন্দিরে আজকে আমরা চলে হাওড়া জেলার ডোমজুড়ের ঝাপুরদহ গ্রামে অবস্থিত এই আদ্যা মায়ের মন্দির। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের ভাবধারায় ভাবিত দ্বারিকানাথ চন্দ্র মহাশয় এই স্থানে একটি আশ্রম গড়ে তুলেছিলেন মানব সেবার জন্য। পরবর্তীকালে তিনি এই আশ্রমটি দক্ষিণেশ্বরের আদ্যাপীঠকে নিঃস্বত্বে দান করেন এবং এখানে গড়ে ওঠে আদ্যা মায়ের একটি সুসজ্জিত মন্দির। এখন আমরা গর্ভমন্দিরে শিব বিগ্রহের দর্শন করছি। এখানে শ্রী রাধাকৃষ্ণ, আদ্যা মা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, অন্নদা ঠাকুর এবং মণিকুন্তলা দেবীর বিগ্রহ অধিষ্ঠান করছেন। এখন বলে দিই কিভাবে এখানে আসা যাবে। এখানে আসতে চাইলে আপনাদেরকে হাওড়া আমতা লাইনে ডোমজু স্টেশনে নামতে হবে এবং ডোমজু স্টেশন থেকে টোটো করে এখানে 10 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। কলকাতা থেকে খুবই কাছে, একদিনের ভ্রমণের জন্য এটা উপযুক্ত জায়গা। আর এখানে প্রতি শনি এবং মঙ্গলবার ভোগ বিতরণ করা হয়। আপনারা এখানের ফোন নাম্বার আমি দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে ভোগের জন্য কুপন বুক করে নিতে পারেন। এখানে মায়ের পুকুর আছে, আমি এখন পুকুরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মায়ের পুকুর। শুধুমাত্র ঈশ্বর আরাধনাই নয়, এখানে শিব জ্ঞানে জীব সেবার ব্রত গৃহীত হয়েছে। তাই এই মন্দির চত্বরে গড়ে উঠছে একটি সর্বসাধারণের জন্য হসপিটাল। এখন সামনে যে বিল্ডিংটি তৈরি হচ্ছে এটি হচ্ছে হসপিটাল বিল্ডিং, যেটি নির্মীয়মান। আর এছাড়াও এখানে মন্দির চত্বরের মধ্যেই তৈরি করা হচ্ছে একটি বৃদ্ধাশ্রম। মায়ের পুকুরের পাশ বরাবর একটা রাউন্ড রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে এখন আমরা এই পুকুরটাকে প্রদক্ষিণ করছি। আপনারা আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই এখানটায় চাষবাস হয়, জমি আছে কিছুটা, যাচ্ছি ওইদিকে। এদিকটা জমি, এই যে পুকুরের এই পাশ থেকে মায়ের মন্দিরটা কেমন লাগে।
গাছে পেঁপে হয়ে আছে। ওগুলো ওই মন্দিরেরই জায়গা সব মানে 34 বিঘা জায়গা নিয়ে 34 বিঘা জায়গা নিয়ে ওটা বৃদ্ধাশ্রম হচ্ছে, এটা হসপিটাল। আচ্ছা, এইখানটায় বৃদ্ধাশ্রম হচ্ছে। মন্দির ভ্রমণের শেষে আমরা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করলাম। এই মন্দিরে বর্তমান সেবক পূজারী হলেন শ্রী মদন ব্যানার্জি মহাশয়। তিনি আমাদেরকে ওনার ঘরে বসিয়ে মায়ের ভোগ প্রসাদ দিলেন। আপনারাও যদি এইখানে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আমি এখন স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন করে মদন ব্যানার্জি মহাশয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন। উনি আপনাদের জন্য প্রসাদ খাওয়ার সুব্যবস্থা করে রাখবেন। আর আমি ডেসক্রিপশন বক্সেও ওনার ফোন নাম্বার অ্যাড করে দেবো। আমি কত সবে নিজে লেখা এই ডায়েরিটা আজকে নয়, আচ্ছা 65 সালে শোনাচ্ছি, শুনে অবাক হয়ে যাবি। আমি কত কি লিখতে 65 সালে, তখন আমি কলেজে ভর্তি হয়েছি। হ্যাঁ দেখ, রবীন্দ্রসঙ্গীত একটা ছিল, সেদিন দুজনে দুলেছি বনে পুরো ডোরে বাঁধা ঝুলনায় যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে। কলকাতা থেকে খুবই কাছে একদিনের ভ্রমণের জন্য উপযুক্ত স্থান হলো ডোমজুড়ের এই আদ্যামায়ের মন্দির। এছাড়াও ডোমজুড়েই আছে জগন্নাথ দেবের মন্দির। আমি এর আগে জগন্নাথ মন্দিরের ভিডিও আমার এই চ্যানেলে দিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি। আপনারা এই ভিডিওটি দেখা হলে চাইলে সেটিও দেখে নিতে পারেন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল 5 ফোরন পিসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।